বাংলার রাজনীতিতে ফের চাঞ্চল্য, বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি ছুড়ে দিলেন খোলাখুলি সতর্কবার্তা। শুভেন্দুর দাবি, ভোটের আগে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য টেন্ডার ডাকা হচ্ছে। টেন্ডার পেতে ঠিকাদারদের অগ্রিম 7 থেকে 8% পর্যন্ত কমিশন দিতে হচ্ছে। এমবিএল কে ওয়ার্ক অ্যালট করেছে পঞ্চায়েত দপ্তর 1500 কোটি টাকা। WBA ICL অ্যাগ্রো ওয়ার্ক অ্যালোটেড হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে 500 কোটি টাকা। WBSR দিয়ে 3350 কোটি টাকা, যার চেয়ারম্যান বিখ্যাত বীরভূমের যেই 2.5 বছর জেলে থাকা মাল। জেলা পরিষদ 770 কোটি টাকা, পঞ্চায়েত সমিতি 900 কোটি টাকা। এই টেন্ডারগুলোতে আমাদের কাছে 3 জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে এবং আমরা ব্রোকারদের ছবি এখানে প্রকাশ করছি, যারা ম্যাকিন্টনস বার্নের হয়ে এবং অ্যাগ্রোর হয়ে 7 থেকে 8% টাকা কালেকশন করছেন এবং এই টাকার 4% সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণে, পরিচালনায়, নির্দেশনায় পাঠানো হচ্ছে। ইতিমধ্যে অনেকে টাকা দিয়ে ফেলেছেন। ম্যাকিন্টনস বার্নের এমডি এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর তরুণ রাঙ্গা, এর সাথে আরো কেউ আছে। আর WBSRDA তে প্রকৌশলী বিশ্বনাথ চিফ ইঞ্জিনিয়ার, মিরাজ হোসেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। এরা পুরো কালেকশনের দায়িত্বে আছেন এবং এই যে দুজনের ছবি আমরা আপনাদের কাছে প্রকাশ করছি, একটা হলো আপনার সৌভিক সরকার। এই সৌভিক সরকার ইনি সম্পূর্ণ কালেকশনের দায়িত্বে আছেন। 4% টাকা করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে দিতে হচ্ছে, অ্যাপ্রক্স 300 কোটি টাকা। উঠছে 500 কোটি টাকা, বাকিটা এদের অন্যরা খাচ্ছেন। আরেকজনের সঙ্গে যুক্ত রয়েছেন, পরে আমরা করে দেবো। এর নাম হচ্ছে আপনার সায়নদীপ, কোচবিহার। এই ছবি এবং অন্যান্য কোচবিহারে বাড়ি। এরাই মোটামুটি আপনার পুরো কালেকশনটা করছেন। শুভেন্দুর মতে সরকারের এই কাজের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই, ফলে ঠিকাদাররা কাজ করলেও টাকা পাওয়ার সম্ভাবনা অনিশ্চিত। ভোটের আগে বিনা পয়সায় কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার, এমনই অভিযোগ। 9114টি স্কিম, 7000 কোটি টাকা স্টেট ফান্ডেড টাকা বলে বলা হয়েছে, নো বাজেটারি অ্যালোকেশন। এবং এর আগে আপনারা যেমন মানরেগায় মেটেরিয়াল সাপ্লাইতে, পিএইচির কাজে এবং পথশ্রী বলে যেটা হয়েছে, এটা পথশ্রীর নামে লুটোশ্রীর কর্মসূচি এসেছে। মুখ্যমন্ত্রীর অনুমোদিত, ভাইপোর পরিকল্পিত, পঞ্চায়েত দপ্তর, পঞ্চায়েত সচিব তার দ্বারা নির্মিত এই ভুয়া কাজের 7% 8% কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন, অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে, এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম, অনুরোধ করে, উইথ ফোল্ডেড হ্যান্ড, আপনারা এই কাজ একদম নেবেন না। যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন। রাজ্যকে বিহার, উত্তরপ্রদেশের মতো নতুন করে পুনর্নির্মাণের দায়িত্বটা আমাদের, আমরা সেটা করব। আমার এই প্রেস কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার ঠিকাদার বন্ধুদেরকে বাঁচানো। দ্বিতীয় হচ্ছে বাজেট অ্যালোকেশন নেই, ফান্ড নেই, পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফ্রড করছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিল তৈরি করার জন্য। তৃতীয় হচ্ছে এই শৈবুইক সাওয়েনদের মতো দালালরা নতুন করে
সিন্ডিকেট র্যাকেট পশ্চিমবাংলায় সক্রিয় করেছে, এই বিষয়ে জনগণকে সতর্কীকরণ করা এটা বিরোধী দলনেতার ডিউটি। চতুর্থ হচ্ছে পশ্চিমবাংলার আপামর মানুষকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা নারকেলের দাম বেড়ে যাবে, আগামী 2 মাস নারকেল ফাটানোর কাজে ব্যস্ত থাকবেন, না সম্পূর্ণ হবে কাজ, না পাবেন পেমেন্ট। এই বিষয়ে বাংলার জনগণকে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দর টুপিটি আর না পরার আবেদন। বিরোধী দলনেতার এই সতর্কবার্তার পর বেশিরভাগ ঠিকাদাররাই চাইছেন না কাজ করতে। তাদের অনেকেরই অভিযোগ বাধ্য করা হচ্ছে কাজ করতে। তবে রাজ্যের আর্থিক অবস্থার হাল যে খারাপ তা সরকার ডিএ মামলা নিয়ে আদালতের কাছে স্বীকার করেছে। ফলে সরকারি কর্মচারীরা ডিএ থেকে বঞ্চিত, যদিও মামলা সুপ্রিম কোর্টে রয়েছে। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সত্যের পথে আপনার সাথে।